পশ্চিম এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ দুই প্লেয়ার ইরান এবং ইসরায়েল। গত কয়েক দশক ধরে তীব্র সংঘাতের সম্পর্ক দুই দেশের মধ্যে। এই সংঘাত শুধু রাজনৈতিক নয়, রয়েছে ধর্মীয়, সামরিক এবং কূটনৈতিক কারণও। পদক্ষেপ ভুল হোক কিংবা ঠিক, ইসরায়েল সবসময় বন্ধু হিসাবে পাশে পেয়েছে আমেরিকাকে। যতদিন এগোচ্ছে ততই জোরদার হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি। গত কয়েকদিনের সংঘাতে দুপক্ষেরই ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন দুই শিবিরেরই সেনা এবং সাধারণ নাগরিক। তবে ক্ষয়ক্ষতিটা ইরানেরই বেশি। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল, অর্থাৎ মাত্র কয়েক ঘন্টায় ইরানের নতুনভাবে হামলা চালিয়েছে ইসরায়েলের 50টিরও বেশি বিমান। তেহরানের এক সেন্ট্রিফিউজ কারখানায় হানা। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গুরুত্বপূর্ণ কেন্দ্র এটি। বুধবার সকালে সেখানে হামলা চালায় ইসরায়েল। বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানায় চলে হামলা। ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলিতে আক্রমণ চলে। ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের নাতানজ পরমাণু কেন্দ্র। তা থেকেই রয়েছে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানোর আশঙ্কা। ইসরায়েলি হামলার জবাব দিতে ইরানের পদক্ষেপ। ইসরায়েলের তেল আভিভে একাধিক বিস্ফোরণ। বুধবার কমপক্ষে 10টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। সামরিক সংঘাতের প্রথম দিন থেকেই মনে করা হচ্ছিল মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে সংঘর্ষ বিরতির পথ দেখাতে পারে আমেরিকা। তবে দিন যত গড়িয়েছে স্পষ্ট হয়েছে হোয়াইট হাউসের অবস্থান। আর আড়াল থেকে নয়, ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানকে চূড়ান্ত হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আনকন্ডিশনাল সারেন্ডার বা নিঃশর্ত আত্মসমর্পণ করতে বলে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। যদিও ট্রাম্পের এই বার্তাকে মোটেও ভালোভাবে দেখছেন না ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই। ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টার পরে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন খামেনেই। ইসরায়েলকে জঙ্গি ইহুদি সরকার তকমা। এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করেন খামেনেই। প্রথম পোস্টেই ছিল যুদ্ধ শুরুর ঘোষণা। সেই যুদ্ধ কার বিরুদ্ধে তা স্পষ্ট ছিল না পোস্টে। খামেনেই ইসরায়েলকে পোস্ট বানে বিদ্ধ করেন। খামেনেই লেখেন, আমাদের অবশ্যই সন্ত্রাসী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে। আমরা কোনো ইহুদিবাদীর বিরুদ্ধে দয়া দেখাবো না। সব দোষ ইরানের। কার্যত এই মর্মেই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের পাশে দাঁড়ানো G7 গোষ্ঠী। সব মিলিয়ে কথা একটাই, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র বানাতে দেওয়া যাবে না। ইসরায়েলের পাশে আমেরিকা, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান। পূর্ব ও মধ্য এশিয়ার রাজনীতির গুরুত্বপূর্ণ দুই প্লেয়ার ইরান এবং ইসরায়েল। গত কয়েক বছর ধরে তীব্র সংঘাতের সম্পর্ক দুদেশের মধ্যে। এই সংঘাত শুধু রাজনৈতিক নয়, এর পেছনে রয়েছে ধর্মীয়, সামরিক, কূটনৈতিক নানা কারণ। কারণ এক, প্যালেস্টাইন ঘিরে সংঘাত। ইরান নিজেকে প্যালেস্টাইনি পক্ষের শক্তি বলে দাবি করে। ইসরায়েলের অস্তিত্বই অস্বীকার করে ইরান। প্যালেস্টাইনের হিজবুল্লাহ ও হামাসের মতো সংগঠনের পেছনে রয়েছে ইরান, যারা ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা চালায়। তাই ইরানকে তার অস্তিত্বের বিপদ মনে করে ইসরায়েল। কারণ দুই, পশ্চিম এশিয়ার আধিপত্যের লড়াই। পশ্চিম এশিয়ায় সৌদি আরব, ইসরায়েল, আমেরিকার সঙ্গে ইরান রাজনৈতিক সামরিক আধিপত্যের লড়াই চালিয়ে যাচ্ছে। এই ক্ষমতার টানা পোড়েন দ্বন্দ্ব আরও বাড়িয়েছে দুদেশে। কারণ তিন, পরমাণু চুক্তি। ইরান গোপনে পরমাণু বোমা তৈরি করছে, এমন সন্দেহে ইসরায়েল বরাবরই উদ্বিগ্ন। ইসরায়েল মনে করে ইরানের হাতে পরমাণু অস্ত্র গেলে ইসরায়েলের নিরাপত্তা ভয়ঙ্করভাবে বিপন্ন হবে। এরকম নানা কারণে পশ্চিম এশিয়ার একসময়ের দুই মিত্র দেশ এখন শত্রু দেশে পরিণত হয়েছে। যতদিন যাচ্ছে ততই বাড়ছে সংঘাতের তীব্রতা। ফলে পশ্চিম এশিয়ায় যে কালো মেঘ জমছে তা পুরো এশিয়াতেই ছড়িয়ে পড়তে পারে। আর তা যদি হয়, বাদ যাবে না বাকি বিশ্ব। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।